আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি বাড়িতে তৈরি করে দেখাবো আপনাদেরকে সরষে ইলিশ। তার জন্য দেখুন এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি বন্ধুরা। এর আগের দিনে আমি দেখিয়েছি মাছ কাটার। আজকে আমি সরষে ইলিশ কিভাবে বানাবো তার জন্য এখানে আমি 4 পিস নিয়ে নিয়েছি ইলিশ মাছ। তো চলুন, এখানে আমি প্রথমে নুন, হলুদ আর একটু সরষের তেল দিয়ে মাছগুলো ম্যাগনেট করে রাখবো। একটু লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিব, অল্প একটু সরষার তেল দিয়ে এখানে আর লবণ হলুদ দিয়ে মাছগুলো মাখালে খুব সুন্দরভাবে মাছের ভেতরে মশলাগুলো ঢুকে যাবে, লবণ হলুদটা। তো এইভাবে করে আমি দেখুন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই পিসটা দেখতেই পাচ্ছেন ছোট। আগের দিনে তো আমি দেখিয়েছি দুটো বড় বড় ইলিশ মাছ কাটা। তারপরে একদিন বাজারে গিয়ে আবার দেখি যে ইলিশ মাছ ছিল কিন্তু বড় ছিল না, ছোট ছোট ছিল। তো ওখান থেকে আমি 3টে নিয়ে এসেছিলাম। তারপরের দিন আবার আমি ভিডিও দিয়েছি পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথার রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। বেশি বেশি করে সবাই শেয়ার করে, ভালো লাগলে একটা করে অবশ্যই লাইক দিবেন। দেখুন এখানে সুন্দর করে মাখা হয়ে গেল। এবারে আমি এই মাছ মাখাগুলো 10 থেকে 15 মিনিট এইভাবে রেস্টে রেখে দেব। এবারে আমি সর্ষেটা বেটে নেব। দেখুন এখানে আমি 2 রকমেরই সর্ষে নিয়ে নিয়েছি, 2 চামচ। এখানে আমি কালো সর্ষেটা আর হলুদ সর্ষেটা যে হয় মিশিয়ে নিয়েছি। তো প্রথমে সর্ষেটাকে আমি একটা ছাকনার মধ্যে নিয়ে ধুয়ে নিব। পরিষ্কার আছে তবুও ধুয়ে নিচ্ছি। এইভাবে আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিই। এইভাবে ধুয়ে নিলাম বন্ধুরা। ধুয়ে নেওয়ার পর এবারে দেখুন মিক্সার বাটিটাতে ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, 2টো লাল আর 2টো সবুজ। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, দিয়ে দিব অল্প জল। বন্ধুরা, এখানে সর্ষের মধ্যে কাঁচা লঙ্কা লবণ দিয়ে বাটলে পরে সর্ষেটা তেতো হবে না। তো চলুন এটাকে আমি সুন্দর করে মিহি পেস্ট করে নিয়ে চলে আসছি। বন্ধুরা দেখুন এখানে সর্ষেটা খুব সুন্দর করে বেটে নিয়ে চলে এলাম। এই সর্ষে বাটাটা একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। দিয়ে দিব অল্প জল দিয়ে সুন্দর করে মিক্সির জারটা যে আছে বাটিটা মশলার, সেইটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই জলটা ফেলে দিব না, এই জলটা এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। জলটা দেওয়ার পর এবারে আমি খুব সুন্দর করে সরষে বাটার সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আরও একটা বাটি নিয়েছি আর নিয়েছি স্ট্রেনার, দিয়ে দিলাম। দেওয়ার পর সরষে বাটাটা এইভাবে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর ছেঁকে নিচ্ছি। কারণ বন্ধুরা এর খোসাটা যে আছে অনেক সময় হজম হতে অসুবিধা হয় অনেকজনেরই, তার জন্য আমি এইভাবে ছেঁকে নিলাম। আপনারা চাইলে পরে খোসা সহ দিতে পারেন। তো দেখুন এইভাবে একটু চামচটা দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে ছেঁকে নিচ্ছি। ছাঁকা হয়ে গেছে দেখুন। এগুলো এবারে আমি ফেলে দিব। এবারে আমি এই বাটিটা সাইড করে রেখে চলে এলাম আমি চুলার মধ্যে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমার পুচকুকে ডিম পোচ করে দিয়েছিলাম, তার জন্য অল্প একটু দেখুন তেল আছে। কড়াইটা আমি ধুবো না, আর মাছ মাখাটাও ওদিকে 10 মিনিট হয়ে গেছে প্রায়। চলুন এবারে আমি চুলার জালটাকে জ্বালিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সরষের তেলটা এখানে হালকা মতো গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি আমি 4 চামচের হাফ চামচ কালো জিরে ফোড়নে, একটুখানি নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা লাল, এটাও একটুখানি নেড়ে চেড়ে নেব। কাঁচা লঙ্কার মুখটা ফাটিয়ে নিয়েছি। এর ভিতর থেকে কাঁচা লঙ্কার যে ঝালটা আছে সেটা তেলের মধ্যে যাতে বেরিয়ে আসে আর খুব সুন্দর একটা গন্ধ ছড়ায়, তার জন্য এটাকে একটু আমি এইভাবে হালকা করে নেড়ে চেড়ে ভাজা করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদ গুঁড়ো। তেলে এইরকম হলুদ গুঁড়োটা দিলে পরে তরকারির যে রঙটা আছে সেটা খুব সুন্দর হয়। এটাও দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটাকেও একটু তেলের মধ্যে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 গ্লাস মতো জল। এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না বন্ধুরা, কেননা আমি তো সর্ষে বাটাটার সাথে লঙ্কা বেটে নিয়েছি, লঙ্কাগুলো খুব ঝাল, তার জন্য
আর এখানে আমি লঙ্কা গুঁড়ো দিলাম না, আপনারা চাইলে পরে রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা যে আছে সেটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে কোনো লঙ্কাই দিলাম না, শুধু কাঁচা লঙ্কাগুলোই দিলাম। এই কাঁচা লঙ্কা দুটো যে দিলাম সেটাও খুব ঝাল। তো এবারে আমি ঝোলটাকে ফুটিয়ে নেবেছি। দেখুন এবারে আমি আগে থেকে যে মাছ মাখিয়ে রেখেছি এইভাবে নুন হলুদ সরষের তেল দিয়ে এই মাছ মাখাগুলো এইখানে দিয়ে দিলাম। একটু সুন্দর করে বিছিয়ে দিব মাছগুলো দিয়ে আমি একটুখানি আবারও ঢেকে দিলাম, কয়েক সেকেন্ডের জন্য ঢেকে দিয়েছিলাম। দেখুন তাতে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি ফুটে গেল। এবারে আমি আগে থেকে দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা, চামচটা দিয়ে একটু এইভাবে গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই বাটির মধ্যে আরও অল্প জল দিয়ে দিলাম, কেননা আপনাদের দাদা আর আমার বড় ছেলে এই সর্ষে ইলিশের ঝোলটাই পছন্দ করে, তার জন্য এখানে আমি আরও অল্প জল দিয়ে দিলাম। মাছের থেকে এই ঝোলটাই খুব টেস্টি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবারে আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নিই। এখানে আপনাদেরকে 5 মিনিট পরে দেখাচ্ছি। ঢাকনাটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর খুন্তিটা দিয়ে আস্তে করে মাছগুলো আমি পাল্টে দিব। এইভাবে করে আমি আস্তে করে পাল্টে দিলাম। দেখুন সবগুলো এইভাবে পাল্টে দিয়ে আরও এখানে 2 থেকে 3 মিনিট ঢাকনাটা ঢেকে রান্না করে নিচ্ছি। তো চলুন এখানে আমি আরও 3 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। 3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর হয়েছে কালার, আর খুব সুন্দর একটা সেন্ট ছড়িয়েছে। এবারে আমি চুলার জালটাকে বন্ধ করে এখানে হাফ চামচ দিয়ে দিব সরষের তেল। কাঁচা সরষের তেলটা দিয়ে এইভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট রেখে দিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। 3 মিনিট পরে আমি চলে এলাম। তরকারিটা বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার হয়েছে, খুব সুন্দর একটা সেন্ট ছড়িয়েছে। তো বন্ধুরা একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। এইরকম একটা আমি প্লেট নিয়ে নিয়েছি, এই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ঝোলটা আমি পাতলাই করেছি। তো বন্ধুরা দেখুন পুরো তরকারিটাই আমি এই প্লেটের মধ্যে তুলে নিয়েছি, আর কি সুন্দর কালার হয়েছে। আজকের আমার এই সর্ষে ইলিশের রেসিপিটা ভালো লেগে থাকলে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। বেশি বেশি করে সবাই শেয়ার করে ভিডিওটা ভালো লাগলে একটা করে অবশ্যই লাইক দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা। আশা করি আজকের আমার এই সর্ষে ইলিশের ভিডিওটা ভালো লেগেছে। তো বন্ধুরা কেমন লেগেছে কমেন্টে এটাও অবশ্যই জানাবেন। আর আমি যেই পদ্ধতিতে করলাম একবার হলেও আপনারাও এইভাবে করে নেবেন। গরম গরম ভাতে গরম গরম সর্ষে ইলিশ দারুণ লাগবে। তো বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।